আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সম্বোধন করে বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদেরকে বলা হতো তোমরা এই জমিনের মধ্যে অনাচার করবে না, তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, তখন মুনাফিকরা বলতো আমরা এই জমিনের মধ্যে অনাচার সৃষ্টি করছি না, আমরা এই ভূপৃষ্ঠের মধ্যে ফাসাদ সৃষ্টি করছি না, বরং আমরা হচ্ছে সংশোধনকারী, আমরা মানুষের মাঝে মিলিয়ে দেই। আল্লাহ বলেন তারা হচ্ছে মিথ্যাবাদী, কারণ হচ্ছে ওরা বাস্তবে কিন্তু এর বিপরীত, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে আর মুখ দিয়ে বলে আমরা সংশোধনকারী। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, তাদের ইস্তেকামাত, তাদের অটল অবিচল কোরআন এবং হাদিসের প্রতি এবং আল্লাহর প্রতি যেমন ছিল, তোমরাও ওই রকম ঈমান বানাও। তখন এই মুনাফিকরা বলতো আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? সাহাবায়ে কেরামকে তার নির্বোধ বলেছে, অথচ সাহাবায়ে কেরাম হচ্ছে জান্নাতের অধিবাসী, সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। অথচ এই মুনাফিকরা তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, এই নির্বোধ তথা সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে তার নির্বোধ বলেছে, বোকা বলেছে। অথচ বোকা কারা? বোকা কিন্তু তারাই, ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা যে নির্বোধ, তারা যে বোকা, এটাও তারা জানে না। কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, আজ আমরা বুঝি না এই মুনাফিকদের আর একটা স্বভাব হচ্ছে, তারা আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদেরকে বলতো তোমরা যদি এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাও তাহলে আমরা যারা আছি তোমাদের সাথে আমরাও বহিষ্কৃত হয়ে যাব। তোমরা যদি যুদ্ধের ময়দানের মধ্যে আহত হও, আক্রান্ত হও, তাহলে আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করে জানায়া দিলেন যে এই মুনাফিকরা কোনদিন তোমাদের পাশে থাকবে না, কোনদিনে এই মুনাফিকরা তোমাদের সাহায্য সহযোগিতা করবে না, কোনদিনে এই মুনাফিকরা তোমাদের সাথে দেশ ছাড়বে না। কথা ঠিক না বেঠে? আজ আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান আছে যারা নিজে নিজে অনেক বড় মনে করে, যারা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে বলে আমরা তোমার সাথে আছি, কিন্তু যখন মজলিস থেকে চলে যায় তখন আর সাথে থাকে না। এমনিতে সামনে সামনে বলবে হ্যাঁ তোমাদের সাথে আমরা আছি, কিন্তু যখন এই বৈঠক থেকে চলে যায় তখন আর এই কথা থাকে? অনেক জনের মধ্যে গুণ থাকে না। আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলাম, আগামীকাল তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কয়টা দায়িত্ব? 6টা দায়িত্ব। যদি 6টা দায়িত্ব তোমরা নিতে পারো, আমি আল্লাহর নবীজি জামিন হলাম, আমি আল্লাহর নবীজি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। 1 নাম্বার হচ্ছে ওয়াসদুকু ইযা হাদাসতুম। 1 নাম্বার জামিন হচ্ছে তোমরা যদি কথা বলো তাহলে সত্য কথা বলবা। সবাই বলেন কি কথা? তোমরা যদি কথা বলো, যদি সত্য কথা বলতে পারো। 2 নাম্বার হচ্ছে ওয়াউফু ইযা ওয়াআদতুম, তোমরা যখন প্রতিশ্রুতি দিবা তখন প্রতিশ্রুতি পূরণ করবা। 3 নাম্বার হচ্ছে ওয়াআদতু ইযা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবা না, যথাযথভাবে আমানত পূরণ করবা। কয়টা গেল? 3টা। 4 নাম্বার আল্লাহর নবীজি বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো
5 নাম্বার হচ্ছে তোমরা যদি তোমাদের চক্ষুকে অবনত করতে পারো। 6 নাম্বার হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা যদি তোমাদের হাতকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারো। কয়টা হলো? 6টা। তাহলে বলেন 1 নাম্বার কি? কথা বলতে হলে সত্য কথা বলবো। 2 নাম্বার হচ্ছে যদি ওয়াদা দেই ওয়াদার ভঙ্গ করা যাবে না, ওয়াদা রক্ষা করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের যথাযথ হক আদায় করতে হবে। 4 নাম্বার হচ্ছে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব। 5 নাম্বার হচ্ছে আমরা আমাদের চক্ষুকে বিভিন্ন নারীদের থেকে হেফাজত করব। 6 নাম্বার হচ্ছে আমাদের এই হাতকে খারাপ জিনিস থেকে হেফাজত করব। যদি আমরা এই 6টি কাজ করতে পারি, আল্লাহর নবীজি বলেন আমি কাল কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাব। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ বুখারীর মধ্যে। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الحاذرون الكرام اصدقوا دائما ولا تكذبوا أبدا، فإن الصدق ينجي والكذب يهلك، كما قال النبي صلى الله عليه وسلم فإن الصدق ينجي والكذب يهلك. يا أيها الحاذرون الكرام والكذب علامة المنافق، كما قال الله سبحانه وتعالى وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. يا أيها الحاذرون الكرام إن الأنبياء كلهم صادقون. يا أيها الحاذرون الكرام، كما قال الله سبحانه وتعالى في القرآن المجيد في آية مختلفة. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وقال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الفجور. وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا. يا أيها الحاذرون الكرام وإياكم بالكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار. وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا. يا أيها الحاذرون الكرام وقال النبي صلى الله عليه وسلم أنا زامن بأن تدخل الجنة إذا ضمنتم لي 6 من أنفسكم: اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. فيجب علينا أن نصدق دائما ولا نكذب أبدا. الله سبحانه وتعالى يوفقنا أن نصدق دائما في حياتنا المستقبلة. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله
وأولئك هم الكاذبون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رضي الله عنهم وعن كل الصحابة أجمعين. اللهم انصر الإسلام والمجاهدين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في ميانمار. اللهم انصر المسلمين في كشمير. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في أفغانستان. اللهم انصر المسلمين في بنغلاديش. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اخذل من خذل الإسلام والمجاهدين. اللهم اخذل من خذل الإسلام والمسلمين خصوصا اليهوديين والنصرانيين والمشركيين ومن معهم من المتحدين. اللهم شتت شملهم. اللهم فرق جمعهم. اللهم ألقي في قلوبهم الرعب وبأسك الذي لا ترده عن القوم المجرمين. آمين. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আমরা কাতার